দর্শক, আইপিটিভি চ্যানেল 4-এ আপনাদের সকলকে স্বাগতম। সারা সংবাদ জুড়ে সাথে থাকবো আমি মাসুদ সরকার। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের দেশের 59টি জেলার 139টি উপজেলায় ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল 8টা থেকে শুরু হয়ে একটানা চলবে বিকাল 4টা পর্যন্ত। এদিকে সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করেই কেন্দ্রে আসছেন ভোটাররা। নিজ নিজ পছন্দের প্রার্থীকে নির্বাচন করতে ভোটাধিকার প্রয়োগ করছেন তারা। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী উপজেলায় এ পর্বে ভোটাধিকার প্রয়োগ করবে প্রায় 2,80,00,000-এরও বেশি মানুষ। প্রায় সব উপজেলায় মূল প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। 139টি উপজেলা পরিষদে প্রতিটি উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রায় 1600 প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সার্বিক পরিস্থিতি সুষ্ঠুভাবে ভোট চলছে এবং ভোটার উপস্থিতি অনেকই আছে। মানে সকাল 8টাতেই প্রায় 15 জন ভোট ছিল। আমরা আশা করতেছি যে এখানে 60% ভোট কাস্ট হবে ইনশাল্লাহ। এই যাবত তো কোনো ঝামেলা হয়নি? না, এখানে কোনো সমস্যা হয়নি। মানে মেয়েরা বাসা বাড়ির কাজটা সেরে তারপরে ভোট দিতে আসে। তবে এখানে দেখলাম যে মেয়েদের ব্যাপক উপস্থিতি আছে এবং 8টার সময় থেকে শুরু হয়ে গেছে ভোট। রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় চেয়ারম্যান পদে 5 জন, ভাইস চেয়ারম্যান পদে 4 জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 2 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই উপজেলায় মোট ভোট কেন্দ্রের সংখ্যা 160টি। এতে ভোট কেন্দ্র রয়েছে 715টি এবং মোট ভোটারের সংখ্যা 2,81,160 জন। এর ভিতরে নারী ভোটার 1,39,289 জন এবং হিজড়া ভোটার রয়েছে 1 জন। অন্যদিকে তানোর উপজেলায় চেয়ারম্যান পদে 2 জন, ভাইস চেয়ারম্যান পদে 2 জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 3 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই উপজেলায় মোট ভোট কেন্দ্রের সংখ্যা 61টি। এতে ভোট কেন্দ্র রয়েছে 425টি এবং মোট ভোটারের সংখ্যা 1,66,173 জন। এই উপজেলায় মোট ভোটের মধ্যে পুরুষ ভোটার রয়েছে 81,907 জন ও নারী ভোটার রয়েছে 84,266 জন। দর্শক, রাজশাহীর নির্বাচনের সেই ভোটের খবরাখবর জানাতে সেখান থেকে সংবাদ তথ্য সংগ্রহ করে পাঠাচ্ছিলেন আমাদের সহকর্মী সৌমেন মণ্ডল। ভোটের সেই খবর জানতে সরাসরি যুক্ত হব তার সাথে। ধন্যবাদ মাসুদ সরকার। আপনি জানেন যে রাজশাহী যে 23টি ইউনিয়নে কিন্তু ভোট গ্রহণ চলছে এবং আজকে কিন্তু রাজশাহীতে 2টি উপজেলায় কিন্তু ভোট গ্রহণ চলছে, গোদাগাড়ী এবং তানোর। আপনাকে যদি সার্বিক পরিস্থিতি আমি জানাতে চাই তাহলে এর মধ্যে কিন্তু রাজশাহী এবং তানোর উপজেলায় কিন্তু 18 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যার মধ্যে 2টি উপজেলায় চেয়ারম্যান পদে 7 জন, ভাইস চেয়ারম্যান পদে 6 জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে 5 জন ভোটার লড়ছে। সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে, চলবে বিকেল 4টা পর্যন্ত। গোদাগাড়ীর ভোট সংখ্যা যদি আপনাকে জানিয়ে রাখতে চাই, 2,76,805 জন এবং পুরুষ ভোটার রয়েছেন 1,39,409 জন। এর মধ্যে নারী ভোটার 1,37,795 জন এবং তানোরের যদি ভোট সংখ্যা আপনাকে বলতে চাই 1,45,273 জন। এখানে পুরুষ ভোটার রয়েছেন 70,000 এবং নারী ভোটার রয়েছেন 74,000। দুটি উপজেলায় মোট 158টি কেন্দ্রে ভোট গ্রহণ চলবে। প্রত্যেকটি কেন্দ্রে 4 জন করে পুলিশ, 16 জন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা আমরা শুনতে পাইনি এবং এখানে কিন্তু রাজশাহী গোদাগাড়ী উপজেলায় কিন্তু 5 কার্টুন এবং তানোর উপজেলায় 2 কার্টুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছেন। এছাড়াও 2 উপজেলায় 17 জন ম্যাজিস্ট্রেট কিন্তু কাজ করছেন ভ্রাম্যমাণ আদালত হিসেবে। পুলিশের টহল কিন্তু সার্বিক পরিস্থিতি সার্বক্ষণিক কিন্তু চলছে। আমরা এখন দাঁড়িয়ে আছি মারাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আদিবাসীর যে ভোট কেন্দ্র তারা কিন্তু সকাল থেকেই কিন্তু তারা কিন্তু এখানে কিন্তু উপস্থিত হচ্ছেন এবং এখানে যারা আছেন তারা কিন্তু সব সময় কিন্তু বলছেন যে গ্রামের দিকে আসলে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা কিন্তু প্রত্যন্ত একটি গ্রাম। এখানে কিন্তু দুপুরের পর থেকে আসলে ভোটের সংখ্যা আরও বৃদ্ধি পাবে, এমনটা এখানে যিনি প্রিজাইডিং অফিসারের দায়িত্ব আছেন তিনি বলছিলেন। প্রিজাইডিং অফিসার আব্দুল লতিফ সরকার যিনি আমার সাথে আছেন, তার সাথে আমরা একটু কথা বলবো। আসলে আপনি তো এখানে প্রিজাইডিংয়ের দায়িত্ব পালন করছেন, সকাল থেকে ভোটার আসছেন। এখন পর্যন্ত আমি দেখতে পাচ্ছি অন্যান্য কেন্দ্রের তুলনায় আপনার কেন্দ্রে কিন্তু অনেক ভোটার সংখ্যা আসছেন। শান্তিপূর্ণভাবে হচ্ছে এবং অনেক ভোটার আছে। হ্যাঁ, এখানে শান্তিপূর্ণভাবে হচ্ছে এবং অনেক ভোটার উপস্থিতি আছে। আশা করতেছি যে দুপুরের পর আরো বেশি হবে। এই সার্বিক পরিস্থিতি কেমন? খুব সুন্দর, খুব সুষ্ঠু সুন্দর পরিবেশ আছে।
সূত্রে পড়বে পুলিশের উপস্থিতি এবং আছে, আনসার পুলিশ সব আছে, ব্যাপক পরিমাণে আছে, কোনো সমস্যা নেই। প্রিয় দর্শক, যেমনটি বলছিলেন, আসলে এখানে যারা দায়িত্ব পালন করছেন, পুলিশ সদস্য এবং আনসার বিজিবির যারা সদস্য আছেন, তারা কঠোরভাবে দায়িত্ব পালন করছেন। এখন পর্যন্ত এই কেন্দ্রে কিন্তু কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা কিন্তু ঘটেনি, এবং যিনি প্রিজাইডিং অফিসার ছিলেন তিনি আমাকে জানাচ্ছিলেন যে এখন ভোটার সংখ্যা কিছুটা কম হলেও এরপরে কিন্তু দুপুরের পর থেকে কিন্তু ভোটার সংখ্যা আরও বৃদ্ধি পাবে, এমনটাই তিনি জানাচ্ছিলেন। রাজশাহীর যে তানোর এবং গোদাগাড়ির যে ভোট চলছে সেটি কিন্তু এখন আমরা যে কেন্দ্রগুলো ঘুরেছি 107টি কেন্দ্র রয়েছে, এই 100 কেন্দ্রের মধ্যে আমরা প্রায় 5-6টি কেন্দ্র ইতিমধ্যে আমরা টহল দিয়ে হয়েছে। এখন সবগুলো নেই কিন্তু রাজশাহীতে কিন্তু গতকাল কিন্তু বৃষ্টি হয়েছে, সেজন্য কিন্তু সকাল থেকে আবহাওয়াটা কিন্তু খুব শীতল রয়েছে। সব কিছুর পরিস্থিতি মিলে ভোট কিন্তু উৎসবমুখর পরিবেশে কিন্তু ভোট চলছে। রাজশাহী থেকে সোমেন মণ্ডল, চ্যানেল 4। দর্শক, রাজশাহী থেকে ভোটের খবরাখবর পাঠাচ্ছিলেন সহকর্মী সৌমেন মণ্ডল। এ পর্যায়ে ছোট্ট একটি বিরতির পর আমরা আবারও ফিরে যাব ভোটের সে খবরাখবরে। সে পর্যন্ত কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। চ্যানেল 4 টেলিভিশন 4G মোবাইল নেটওয়ার্কের সাথে প্রযুক্তি মিলিয়ে চলছে আমাদের পরীক্ষামূলক সম্প্রচার। আইন মেনে প্রযুক্তি প্রয়োগে আপনিও একজন সুনাগরিকের ভূমিকা পালন করুন, আমাদের সাথেই থাকুন। চ্যানেল 4 টেলিভিশন, a house of quality IPTV production.